নমস্কার সুপ্রিয় বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। আজ 22শে মে বুধবার, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড় রিমালের প্রতিদিন নতুন নতুন আমরা আপডেট পাচ্ছি। আজকের ঘূর্ণিঝড় রিমালের যে আপডেট নিয়ে আসছি আমরা, ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ মায়ানমার অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন সুপ্রিয় বন্ধুরা, যতক্ষণ না সমুদ্রে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে, এই ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ধারণ করা অসম্ভব। সেটা আমাদের পক্ষেও, আবহাওয়াবিদদের পক্ষেও। একটা ECMWM এর যে আমাদের মডেল আছে, বিভিন্ন দেশীয় মডেলগুলো আমরা আগের থেকে ওয়েদার ফরকাস্ট করি। যেরকম এই যে ফরকাস্ট আমরা দেখতে পাচ্ছি, সেটাকে একটু ECMWM এর মোডে আমরা দেখতে পাচ্ছি 74 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমাল। সেটা একটু সর্বোচ্চ, মানে অতটা শক্তিশালী না, খুবই কম শক্তিশালী একটা ঘূর্ণিঝড়। কিন্তু দেখুন, যতক্ষণ না সমুদ্রে তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এই ঘূর্ণিঝড়ের আকার আকৃতি গতিবিধি কিন্তু বোঝা খুবই মুশকিল। যতক্ষণ না তৈরি হচ্ছে, যতক্ষণ না সে সমুদ্রে থাকছে, কতক্ষণ সমুদ্রে থাকবে সের উপরে নির্ভর করে এই ঘূর্ণিঝড় কতটা বড় হওয়ার সম্ভাবনা আছে। এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে রিমাল। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ওমান বলে একটা দেশ। দেখুন, ওমান দেশ ঠিক আমাদের এই ভারতবর্ষের এলাহাবাদের কাছাকাছি, দেখুন ঠিক এই বরাবর অবস্থিত। এদিকে পাকিস্তান, এদিকে আমাদের আহমেদাবাদ, এদিকে বোম্বে, একদম বোম্বের পাশাপাশি বলতে গেলে এই 500 থেকে 700 কিলোমিটারের মধ্যেই অবস্থান আছে। তো বুঝতে পারছেন সুপ্রিয় বন্ধুরা, ঘূর্ণিঝড় রিমাল আসছে। ঘূর্ণিঝড় রিমাল আর দক্ষিণবঙ্গে যে আছড়ে পড়বে সেটারও সম্ভাবনা আছে। প্রথম দিকে আমরা প্রেডিকশন দিচ্ছিলাম দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে। দেখুন, দক্ষিণবঙ্গে যে আছড়ে পড়বে না, একবারই পড়বে না, কোনো সম্ভাবনা নেই। এটা কিন্তু এই তথ্য ভুল, টোটালি ভুল। কারণ কি, এই যে ঘূর্ণিঝড় প্রথমত এখানে আগে তৈরি হচ্ছিল, তারপরে কিন্তু সেটা মধ্যবর্তী অঞ্চলে বঙ্গোপসাগরে, তারপরে কিন্তু এখন সেটা আস্তে আস্তে একদম কিনার দিকে মায়ানমারের অঞ্চলে সে ঘূর্ণাবর্তের রূপে রূপান্তরিত হচ্ছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদেরকে দেখতে হবে আগামী 24 তারিখ নাগাদ কিন্তু সেটাকে আস্তে আস্তে, 24 তারিখেও কিন্তু সে নিম্নচাপ আকারেই থাকবে, অনেকটা বড় নিম্নচাপ আকারে থাকবে, ঠিক এই জায়গাটায় অবস্থান থাকবে। তারপরে সে এই দিকে যাওয়ার সম্ভাবনা দিকক্ষণ নির্ধারণ করা হয়। দেখুন সুপ্রিয় বন্ধুরা, নিম্নচাপ এখানেও তৈরি হতে পারে, নিম্নচাপ এখানেও তৈরি হতে পারে। আজকের আপডেট অনুযায়ী সেটা কিন্তু প্রেডিকশন দেওয়া আছে যে বাংলাদেশ মায়ানমার অঞ্চলে সম্ভাবনা আছে। কিন্তু দেখুন, এই ঘূর্ণিঝড় আমি আপনাকে বলছি ঠিক হলদিবাড়ি, এদিকে আপনার গোসাবা, তারপরে এইসব অঞ্চলে কিন্তু আসার সম্ভাবনা অনেক। তারপরে যদি বাংলাদেশের শ্যামনগর, মানে বাংলাদেশ পশ্চিমবঙ্গ মিলিয়ে ঝড়টার সম্ভাবনা আছে। যেরকম মায়ানমার বাংলাদেশ আছে, আর এটা আমি প্রেডিকশন দিচ্ছি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলিয়ে ঝড়টা হওয়ার সম্ভাবনা আছে। এই ঝড়টা আমরা কিন্তু আস্তে আস্তে, দেখুন সেরকম বড় না, আস্তে আস্তে কিন্তু সে আস্তে আস্তে আরও শক্তি ক্ষয় করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর ঘূর্ণিঝড় প্রতিদিন দিক পরিবর্তন করছে। চলুন আমরা জিএফএস মোডে দেখে নিই বন্ধুরা। জিএফএস মোড কী বলছে? জিএফএস মোড দেখুন, এখানে 74 কিলোমিটার ছিল, এখানে কিন্তু দেখুন 102 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে। সেটা কিন্তু চট্টগাঁও একদম জিএফএস মোডেল যা বলছে আর ECMW তাই বলছে। তো দেখা যাক কী হয় বন্ধুরা। আমার যেটা প্রেডিকশন, আমি আপনাদেরকে একদম সঠিক নির্ভুল তথ্য দিব, প্রতিদিন নির্ভুল আপডেট দিব, প্রতিদিনই একটা আপডেট থাকবে, সঠিক একটা আপডেট প্রোভাইড করবো আপনাদেরকে। বৃষ্টিপাত কেমন হতে পারে একবার দেখে নেব সুপ্রিয় বন্ধুরা, আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে। তারপরে আমরা আসবো আবার ঘূর্ণিঝড়ের রিপোর্টে। ঘূর্ণিঝড়ে আরও অনেক কিছু বিশ্লেষণ করব। ঘূর্ণিঝড়টা কোন দিকে যাওয়ার বেশি সম্ভাবনা আছে, কোন কোন অঞ্চলের উপর দিয়ে বেশি হাওয়া থাকবে, দক্ষিণবঙ্গ কিন্তু মানে এফেক্টে পড়বে, এদিকে ঢাকা বাংলাদেশের এফেক্ট পড়বে, সব দিকে কিন্তু একটা ভালো রকমের এফেক্ট আমরা দেখতে পারি। সুপ্রিয় বন্ধুরা, একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন। আমরা কিন্তু ঘূর্ণিঝড়ের যেটা দেখতে পাচ্ছি এটা জিএফএস মডেল, আর এটা হচ্ছে আপনার ECMWM মডেল। ECMWM মডেল থেকে জিএফএস মডেলে কিন্তু অনেকটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা যাবো হচ্ছে বৃষ্টিপাত। আজকে কিন্তু উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের একটা ভালো রকম দেখতে পাচ্ছি, সম্ভাবনা আছে আগামী 2-3 ঘন্টায়। কিন্তু বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, আলিপুর, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে আছে আলমডাঙ্গা, ঘাটাল, খানাকুল, পাবনা, আরামবাগ, বর্ধমান, কিছু কিছু অঞ্চলে
বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আজকে বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গের দিকেও ভারী একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন। এদিকে আমরা বজ্রপাতটা দেখতে পাচ্ছি, এটা বজ্রপাত, এদিকে বৃষ্টি আছে, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি আছে। আমরা এই মোডে নিয়ে আসবো। দেখুন এইবারে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা প্রবেশ করবে। একটা ঘূর্ণবর্ত তৈরি আছে, ঘূর্ণবর্তটা দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের দিকে একটু সম্ভাবনা আছে বৃষ্টিপাত হওয়ার। কাল থেকে কিন্তু বিহারের কিছু অঞ্চলে ভারী দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা গেছিলো। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পূর্ণিয়ার কাছাকাছি 23 তারিখ নাগাদ ঝড় বৃষ্টিটা কমই থাকবে। 24 তারিখ বৃষ্টিপাত সম্ভাবনা একটু কম আছে। 25 তারিখ থেকে যেহেতু একদম ক্লোজ চলে আসবে, জলীয় বাষ্প সব এখানে প্রবেশ করবে, এর ফলে কিন্তু আমাদের স্থলভাগ কিন্তু একটু শুকনো হয়ে যাবে। 25 তারিখ থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত 25 তারিখ থাকবে না। 26 তারিখ কিন্তু পুরোপুরিভাবে অনেকটাই ক্লোজ চলে আসবে এই ঘূর্ণিঝড়। কলাপাড়া, বরিশাল, হলদিবাড়ি, দেখুন এই ঘূর্ণিঝড় যদি এই প্রেডিকশানে চলে আসে তাহলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গে। দেখুন আমি আপনাদেরকে বলছি, দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় কিন্তু ঠিক এই লাইনতেই যাবে না, এটা কিন্তু আরও পরিবর্তন আসবে বন্ধুরা, আরও কিন্তু পরিবর্তন হবে। আপনারা কিন্তু একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন। ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই পরিবর্তন হবে, আরও পরিবর্তন হবে ঘূর্ণিঝড়ের। এদিকে আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ নাগাদ বৃষ্টিপাত। দিকে শিলচর, আসাম, গুয়াহাটিতে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টির দিকে উত্তরবঙ্গে 28-29 তারিখে বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা আছে। এদিকে আমরা 28-29 তারিখে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে, যেহেতু উপর দিকে চলে যাবে ঘূর্ণিঝড়টা। এটা একদম একটা মডেল, যে মডেল অনুযায়ী আমরা ফিউচার আপডেট দিতে পারি, ভবিষ্যতের আপডেট আমরা দিতে পারি। দেখুন যেহেতু এখনও সমুদ্রের ঘূর্ণিঝড় তৈরি হয়নি, এর জন্য কিন্তু আমরা বলতে পারি না ঠিক এই লেনতেই যাবে। যতক্ষণ না সমুদ্রে এখন নিম্নচাপ তৈরি হবে, তারপরে না সেই ঘূর্ণিঝড়টা রূপান্তরিত হবে। এখনও কিন্তু নিম্নচাপটা ঠিক এই জায়গাটা অবস্থান করবে, এখনও তৈরি হয়নি। আজকে তৈরি হয়ে যাবে নিম্নচাপ, তারপরে গভীর নিম্নচাপ। কালকের আপডেট কিন্তু অন্যরকম পাবেন বন্ধুরা। আমার যেটা প্রেডিকশন, কালকের আপডেট অন্যরকম পাবেন, কালকের ল্যান্ডফল অন্য পাবেন। ঠিক আছে, আপনাদেরকে আবার বলি, কালকে একটু ল্যান্ডফল কিন্তু অন্যরকম পাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত আপডেটটা দেখবেন। দেখুন ঘূর্ণিঝড়ের এই প্রেডিকশন আমরা দেখতে পাচ্ছি ঠিক বাংলাদেশের কিন্তু কলাপাড়াতে ল্যান্ডফল করার সম্ভাবনা আছে। এই বাংলাদেশের কলাপাড়া ল্যান্ডফল করার সম্ভাবনা আছে। যারা দক্ষিণবঙ্গবাসী, যারা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা থেকে দেখছেন, তাদেরকেও বলছি তারা কিন্তু আগের থেকে সতর্ক থাকুন। আপনারা ভাবছেন এখানেই ল্যান্ডফল করবে, আমাদের দাগে কিছু হবে না, এটা কিন্তু ভুল হবে বন্ধুরা। আপনারা আগের থেকে ব্যবস্থা নিয়ে রাখবেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। চাষি ভাই, মৎস্যজীবী ভাইরা, চাষি ভাইদেরকে অ্যালার্ট করছি, মৎস্যজীবী ভাইরাও কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। কারণ সমুদ্রের যে হাওয়া, সে যে গাস্টিং, সেটা কিন্তু 70 থেকে 80 কিলোমিটার ঝোড়ো হওয়ার দাপট থাকবে। উপকূলবর্তী এলাকায় কিন্তু প্রবল একটা এফেক্ট। দীঘা, পুরী, মন্দারমণিতে উঁচু উঁচু ঢেউ থাকবে। যারা ঘুরতে যাচ্ছেন অবশ্যই সমুদ্রের কাছাকাছি যাবেন না, সমুদ্রের উপকূলবর্তী এলাকায় যাবেন না। আপনাদেরকে আবার বলি, 24, 25, 26, 27 তারিখ এই কদিন কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে সবাইকেই। দেখুন ঘূর্ণিঝড় কিন্তু আপনার এইখানটায় আছে, ঘূর্ণিঝড় কিন্তু ঠিক এই জায়গাটায় প্রেডিকশন আমার যেটা বলছে, ভুবনেশ্বর, পারাদ্বীপ আর বারাসরের কাছাকাছি ঠিক ল্যান্ডফল করার সম্ভাবনা আছে। এই ঘূর্ণিঝড়ের কিন্তু আপনার বলে রাখি, এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল আবারও পরিবর্তন হবে। যতক্ষণ আর নিম্নচাপ আসছে ততক্ষণ কিন্তু প্রেডিকশন দেওয়া বা সেটা কিন্তু আনুমানিক যে অনুমান যে মডেল, সে কিন্তু এখনও যে নির্ভুলভাবে দিয়ে যাচ্ছে, তাও আমরা প্রতিদিন দেখব, আপডেট দেব। আর এইখানটায় কিন্তু ঘূর্ণিঝড়ে আসার সম্ভাবনা আছে। আমি আবারও বলছি, এইটার থেকে কিন্তু এইখানটায় হতে পারে বন্ধুরা। বেশি কিন্তু ডিস্টেন্স না, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি একটু ডিস্টেন্স আছে। যদি এদিক বরাবর যায় অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা কিন্তু প্রবল ঝড় বৃষ্টি নিয়ে আসছে বন্ধুরা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন বন্ধুরা। এই যে বৃষ্টিপাত কিন্তু আসছে, আমি রেন অ্যানিমেশনে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন রেন অ্যানিমেশনে গেলে আপনারা বুঝতে পারবেন কত রকমের বৃষ্টিপাত হতে পারে। তারা আপনাদেরকে দেখিয়ে দিই রেন অ্যানিমেশন। এখন বৃষ্টিপাত আগামী কদিন এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দেখুন ঘূর্ণিঝড় কিন্তু এই দিক বরাবর হয়ে চলে যাবে, এই দিকটা অঞ্চল হয়ে চলে যাবে, যেটা আমরা আজকের আপডেট পাচ্ছি। কিন্তু এটা কিন্তু এদিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম আছে।
যাই হোক, আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। প্রতিদিন ভালো আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনাদেরকে ওয়েবসটা দেখিয়ে দিই, সমুদ্রের ঢেউ কত থাকতে পারে। দেখুন 27-28 তারিখে কিন্তু কত বড় ঢেউ থাকতে পারে, দেখতে পাচ্ছেন? দেখুন কত বড় বড় ঢেউ থাকবে সুপ্রিয় বন্ধুরা, অনেক বড় বড় ঢেউ থাকবে। আস্তে আস্তে কিন্তু এই দেখুন, এই ঢেউ কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাড়বে। দেখুন এই ঘূর্ণিঝড়ের জায়গাগুলোতে যেখানে আপনার গোলাপি সেখানে কিন্তু ঢেউ 3 মিটার 4 মিটারের কাছাকাছি উপরে চলে যাচ্ছে। তো সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত আপনাদেরকে দেখালাম। প্রবল বৃষ্টি হবে বাংলাদেশ, ঢাকা, ময়মনসিংহ, কলাই, এদিকে ত্রিপুরায় অতি ভারী বৃষ্টিপাত, খুলনা, মালদা, কলকাতাও বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের দিকেও আছড়ে পড়তে পারে, আপনারা একটু সাবধান থাকবেন। বজ্রপাত হিসেবে বৃষ্টি হবে, বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টিপাত হবে, একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন বন্ধুরা। আবারও বলছি, র্যাডারে দেখি এখন র্যাডারে কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। র্যাডারে আমরা দেখছি এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, বেলডাঙ্গা, সিউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর প্রচুর ঝড় বৃষ্টি চলছে। এই কিছু অঞ্চলে, মুর্শিদাবাদের অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, জঙ্গিপুরও শুরু হয়ে গেছে, এদিকে উত্তরবঙ্গের দিকেও শুরু হবে। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে শুরু হয়ে যাবে বন্ধুরা, আপনারা একটু সাবধান থাকবেন। দেখুন আস্তে আস্তে ঝড় বৃষ্টি আসছে। 25 তারিখ নাগাদ ল্যান্ডফল করে যাবে। আমরা আবার একটু দেখে নিই, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ নাগাদ। 26 তারিখ চট্টগ্রামে কলাপাড়া বা চট্টগ্রামে লালমোহনে এদিকে কিন্তু ঝড় ল্যান্ডফল আজকের আপডেটে। আর কিছু আপনার ত্রিপুরা এসে অঞ্চল মিলে আর এদিকে আপনার মায়ানমার মিলে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা আছে, অতি প্রবল ল্যান্ডফল করার সম্ভাবনা। এখনও বলা যায় যে দক্ষিণবঙ্গে যে হবে না, এটা ভুল কথা। দক্ষিণবঙ্গ কিন্তু হবে, দক্ষিণবঙ্গ আছড়ে পড়তে পারে আপনার ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড়। বুঝতে পারছেন অনেকটাই কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিবেগ 50 কিলোমিটার ধরে, এখন 39-50 গাস্টিং